প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে সরল রেখাংশে নীল রং ও বক্ররেখাংশে লাল রং দি। মানে কি? মানে দেখো এখানে কতগুলি ছবি আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। প্রত্যেকটা ছবিতে কিছু সরল রেখাংশে কাজ আছে, কিছু বক্ররেখাংশের কাজ আছে। এবার বলছে সরল রেখাংশ যেগুলি তাতে নীল রং দিই, আর বক্ররেখাংশে লাল রং দিই। দেখো এটা একটু সময় লাগবে, ধরে ধরে করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরাও করবে বাড়িতে। দেখো সরল রেখাংশ নীল রং, তাহলে এগুলো সব সরল রেখাংশ, এতে নীল রং দাও। এইগুলো বুঝতে পারছো? ঠিক আছে। এবারে দেখো বক্ররেখাংশ কোনটা? এই বৃত্তটা, বৃত্তটায় লাল রং দিই। ঠিক আছে। এখন দেখো এই গাছটার সরল রেখাংশ এইগুলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, গোনার দরকার নেই, এইটা একটা শেষ, আর বাকি সব বক্ররেখাংশ। দেখো এই গাছের পাতাগুলো আউটলাইনটা স্কেচের মতন, দেখো এইটা একটা বক্ররেখা। এবার দেখো এই পতাকাটা, এই অংশগুলো বক্ররেখা, লাল রং দিয়ে দাও। আচ্ছা, এইটা বক্ররেখা, গোলটা বক্ররেখা। ঠিক আছে। এইবারে দেখো লাঠিটা সরল রেখা, দণ্ডটা, পতাকার দণ্ডটা, এইখানে পতাকার মধ্যে যে মানে চরকার মতন অংশটা, ওগুলো সরল রেখা। ঠিক আছে। এখানে দেখো টবের মধ্যে সরল রেখা কি আছে? আমার তো মনে হচ্ছে না, তোমরাই বলো। এইটাকে একটা সরল রেখা বানাতে পারো, আর এগুলোকে বলতে পারো। আর কি আছে বলো? এইগুলো এগুলো সরল রেখা লাগছে। চলো এই পাতাটা যখন করলে, এই পাতাটাও করে দাও। এবার বাকি সব বক্ররেখা। দেখো ফুলের এই অংশটা পুরোটাই বক্ররেখা, ফুলটা। ঠিক আছে। টবের উপরি অংশটা দেখো, কানাটা, এটাও বক্ররেখা। এইটা দেখো পাতার মধ্যশিরা, ধারগুলি, এগুলো সব বক্ররেখা। তোমরা আরো সুন্দর করে করবে, আমি মোটামুটি এটা করছি। এবারে দেখো কাপের এই অংশটা সরল রেখা তো আমি পাচ্ছি না, পুরোটাই বক্ররেখা। বক্ররেখাংশে লাল রং দাও। দেখো এইবারে এই ঘরটা দেখো, কুড়ে ঘরটা, কুড়ে ঘরটায় সরল রেখাংশ দাও নীল রঙের, নীল রং দিয়ে। এটা সরল রেখাংশ, এইটা, এইটা, এগুলো সরল রেখাংশই ধরে নাও। জানালাটা, এইগুলো, মেঝেটা, এগুলো বক্ররেখা, এগুলি লালে দাও। এগুলিও সরল রেখা, এটি বক্ররেখা, এগুলি, এইটা হলো। এরপরে আসছে কতগুলো রসগোল্লার মতন, রসগোল্লা তো বক্ররেখা, লাল রং দাও। দেখো এইবারে দেখো একটা ঝুড়ির মতন, আর তাতে কিছু জিনিস আছে, তো সেগুলি সবই তো বক্ররেখা লাগছে। একটা কাজ করতে পারো, এইগুলিকে সরলরেখা করতে পারো, কিন্তু মনে হচ্ছে না এগুলি সরলরেখা। এইগুলি সরলরেখা, তাহলে বক্ররেখাগুলি আগে লাল রং দাও। এইটা বক্ররেখা, কিছু একটা ফলের মতন লাগছে, এটা ব্যাগের হাতল। দেখো এইগুলি তো বক্ররেখাই লাগছে, এগুলি তো সরলরেখা লাগছে না। দেখো তোমাদের যদি সরলরেখা লাগে তাহলে তোমরা নীল রং করে দেবে, আমার বক্ররেখা লাগলো তাই আমি লাল রং করছি, অসুবিধে নেই। এগুলিকে সরলরেখা করে দিচ্ছি, এইটা, এইটা, এগুলি আবার বক্ররেখা দিয়ে জুড়তে হবে, বক্ররেখা দিয়ে জুড়ে দিতে হবে, লাল রং দিয়ে জুড়ে দিলাম। এবারে দেখো একটা নৌকা আছে, নৌকার তো জলের ঢেউগুলো তো বক্ররেখা, লাল রং দিয়ে দাও। নৌকার নিচের অংশ, সেটাও বক্ররেখা, ওই পাশের অংশটাও বক্ররেখা। এইগুলি, এটা বক্ররেখা, এইগুলিকে সরল রেখাংশ বলা যায় নাকি?
এগুলিকে সরলরেখাংশ বলা যায়। পুরোটাই লাল হলে আবার ভালো লাগবে না, এটাকে নীল দিলেই মনে হয় ভালো লাগবে। সরলরেখা করে দাও। দেখো এই দাঁড়ালো মোটামুটি। প্রথম থেকে এই দুটি বক্ররেখার মতন আছে, এটা জুড়ে দাও। মোটামুটি এই দাঁড়ালো। তোমরা এরকম করবে। যদি সরলরেখা বক্ররেখায় কিছু সন্দেহ থাকে তাহলে সরলরেখায় নীল রং দেবে আর বক্ররেখায় লাল রং দেবে। বোঝা গেল? দেখো পুরো ছবিটা এরকম হলো, প্রথম দিকে এরকম হলো, ঠিক আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা ছবি রং করা হলো এইভাবে। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।